বাড়ি থেকে রওনা দিয়েছেন, এই দুইটা কদম রাস্তার জমিনে দিয়ে দিয়ে চালাইছেন। আপনার ক্ষমতা না, ড্রাইভার একজন আছে, কথা কয়। এই ড্রাইভার গর নাম কি? এই জোরে কোন ড্রাইভারের নাম কি? এই বাসের ড্রাইভার একজন, ট্রাকের ড্রাইভার একজন, লঞ্চের ড্রাইভার একজন, বিমানের পাইলট একজন, রিক্সাওয়ালার ড্রাইভার একজন, নৌকা চালাবার ড্রাইভার একজন, আর সমস্ত পৃথিবীটা চালাবার ড্রাইভার হলো আমার আল্লাহ। ও আল্লাহর বন্ধুরা, এই জন্য যে মালিক আল্লাহ আপনাকে আমাকে দয়া মায়া কইরা মহব্বত কইরা দূর দূরান্ত থেকে, মহল্লা থেকে, এলাকা থেকে আল্লাহ পাক যাচাই বাছাই করিয়া আজকের জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আল্লাহ ওয়ালাদের মজলিসে জোরে মিলে বসার তৌফিক দান করলেন। সেই মালিকের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? এই জন্য আর একবার সকলে মাওলার দেওয়া জবান দিয়া সবাই বলবো আলহামদুলিল্লাহ। দুনিয়ার ভিতরে যা কিছু আছে ও আল্লাহর বান্দা, দুনিয়ার ভিতরে যা কিছু আছে, শুরু আছে শেষ আছে। আল্লাহর নিয়ামতের শুরু আছে শেষ না। যত বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ শুকরিয়ার বদৌলতে অসংখ্য পরিমাণ নিয়ামত বাড়াইয়া দেব। আবার আল্লাহ পাক ফরমান, বান্দারে আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করবা না, এ বান্দা জানিয়া লও, আমার নিয়ামত আমি তোমার সম্মুখ থেকে কাইরিয়া কাইরিয়া সিনাইয়া সিনাইয়া নিয়ে যাবো। কারো সাধ্য নাই, কি কথা, কারো রাখারও ক্ষমতা নাই। ক্ষমতার মালিক কেডা? আল্লাহ এ পর্যন্ত বইলা ক্ষান্ত হন নাই, ইন্না আযাবি লাশাদীদ, আযাব বড় শক্ত, আযাব বড় ভয়াবহ। আল্লাহর বান্দার একটু খেয়াল করিয়া তারপরে মাহফিলে বসা লাগবে। যে আরে আজকে আমি মাহফিলে বসলাম রে মন, জানি না আমার জীবনের শেষ বসাও হইতে পারে। আরে আজকের যেই জমিনে যেই জায়গাটা বসলাম, এই পাশেই কত মানুষ ঘুমাইয়া রইছে। আরে এমন একদিন আসবে রে বন্ধু, ওই 3.5 রাত কবরে আপনিও আমিও যাব। এই দুনিয়ায় থাকা সম্ভব হবে না। চলো মুসাফির বন্ধ কাটুরি, বহুদূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। স্বভাবে যাইতে হয় ওই কবর, আর স্বভাবে যাইতে হবে ওই কবরে। হিসাব নিকাশ দিতে হয়
হিসাব নিকাশ দিতে হবে কবরে। বড় বাড়ি বড় ঘর বানায়া বড় বাড়ি দালাল কোটা বান্দা সাজায়া সাড়ে তিন হাত জায়গায় থাকবা ঘুমায়া সাড়ে তিন হাত জায়গায় থাকবা ঘুমায়া সতী নাই রে বাতি নাই রে ওই কবর জানলা নাই রে দরজা নাই রে ওই কবরে একা একা কেমনে রব কবরে কেমনে থাকব একা একা কবরে। আল্লাহর বন্ধুর এলাকার বাইরে আল্লাহর ফজলে আজকের যদি জান্নাতের বাগানে আসতে পারো, আল্লাহর ফজলে আসা বসা বিফলে যাইবে না। লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله। আলহামদুলিল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, বয়ান শুরু করি না, সবাই মাত্র একটু দাওয়াত দিলাম। কিন্তু ভাইরা, এটা এমন একটা মজলিস, এমন একটা জায়গা, গুরুত্বপূর্ণ একটা মজলিস, গুরুত্বপূর্ণ একটা জায়গা, কি ঠিক কিনা? এই জায়গাটা সবাই আসতে পারে না, সবাই বসতেও পারে না, কি কথা কয় না? সবাই যদি আসতো তাহলে দিনের দাওয়াত লাগতো না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত কালেমার দাওয়াত চলছে, চলতেছে, চলবে ইনশাআল্লাহ। কিন্তু এটা এমন একটা জমানা, শের জামানায় পরিণত হয়ে গেছে, কি ঠিক কিনা?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে শের জামানায় ঈমান রাখাটা বড় কষ্টদায়ক হবে। শের জামানায় বাড়ির দরজায় দরজায় বাজার হবে, শের জামানায় দরজায় দরজায় ওয়াজ মাহফিল হবে, কি ঠিক কিনা? কিন্তু ওয়াজ মাহফিল বেশি হবে, আমলদারি কম থাকবে, কি কথা কয় না? কিন্তু এই জন্য আমরা মাহফিলে আসছি, মাহফিলে বসছি, কোরআন ও হাদিসের আলোচনা শুনবো। আপনার কোনো ক্ষমতা নাই, আপনার কোনো শোনার প্রয়োজন নাই, কিন্তু সবকিছুর মালিক কিনা? কিন্তু ভাইরা, আজকের এমন একটা মজলিস, এই মজলিসে আসলে বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম মরহুম মকবুর রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনের ভিতরে লেখছে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসলে এবং বসলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ ইব্রাহিম আদম বলতেছে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আইসে বসলে দুইটা জিনিস হাসিল হয়। এক নাম্বার হলো হেদায়াত, দুই নাম্বার হলো তার ইমানের পাওয়ার বেড়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, হেদায়েতের মালিক কেডা? আমি আল্লাহ যাকে হেদায়েত করি কেউ তাকে গোমরাহি করতে পারে না। আমি আল্লাহ যাকে গোমরাহি করি কেউ তাকে হেদায়েত করতে পারে না। হেদায়েতের মালিক কেডা? যদি আমি হেদায়েত দিয়া দিতাম তাহলে কপাল পরা আবু জাহিলেরও হেদায়েত দিয়া দিতাম, কিন্তু আসলে আবু জাহেলের কপালে হেদায়েত নাই, আবু জাহেল হেদায়েতও পায় না। আমি মনে করি সেই রাসূলের জামানা আর এখন কালের জামানা, ওই জামানায় আবু জাহেল মার্কা লোক ছিল, আবু জাহেল, নমরুদ, ফেরাউন, উতবা সাহেবা ছিল। আমি এখনো মনে করি এই শের জামানায় আবু জাহেল মার্কা মানুষ জামানায় আছে না নাই? দেখবেন তারা তাদেরকে যত দাওয়াত দেয় তারপরেও কিন্তু তার ঈমানটা মজবুত হয় না, তারপরেও নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, তারপরেও দেখবেন বুকে থাপড় দিয়ে বলে, হুজুর আমি নামাজ না পড়লে কামইব কি, আমার ঈমানটা ঠিক আছে, বলে কি বলে না? আবার অনেকে বলবে, হুজুর নামাজ পড়ে কর্ম কি, কয়বরের চিন্তাই তো বাসি না। কিন্তু আমি আমার ভাইদেরকে, বন্ধুদেরকে বলবো, এই জন্য আল্লাহর ফজলে জান্নাতের বাগানে যখন আমার মাওলাই নিয়ে আসে, আল্লাহর ফজলে ধৈর্য ধারণ কইরা বৈশা দিলের কান লাগাইয়া শুনবো। আমার মাওলার কবরে যদি যাওয়াই লাগে, আমার মাওলার হুকুম মাইনা যাওয়া লাগবে কি লাগবে না? এ জোরে কান লাগবে কি লাগবে না? কারা কারা মানতে রাজি আছি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাদের ঘুমার ছিল ঘুমার আছে, কি কথা কয় না? বয়ান শুরু করার আগে একটু দাওয়াত দিয়ে নেই। এটা এমন একটা জায়গা, এমন একটা মজলিস, আপনারা জানেন দুনিয়ার ভিতরে কৃষি খামার দিতে হইলে, কৃষি রোপণ করতে হইলে যেই জমিটা কৃষি দেব সেই জমিটাকে বেড়া দিয়ে আটকাইতে হয়, কি কি ঠিক না বেঠি? কেন কৃষি ক্ষেত্রে বেড়া দিতে হবে? আপনার আমার শত্রুর ভয় আছে, শত্রু হইল বেড়া ছাগল, বেড়া বকরি ছাগল, গরু বাছুর। কিন্তু ঠিক তদ্রূপ আজকের এমন একটা মজলিস, প্রত্যেকটা মানুষের পিছনে একজন লোক আছে, তার নাম হলো মিস্টার ইবলিস, কি ঠিক কিনা? ইবলিসের কাম হলো ধোকা দেওয়া, মোমেনকে দাগা দেওয়া। এই মোমেন তুই এই মাহফিলে বস না, এখানে বসলে কিন্তু কাজে লাগবে না, ওকে যেভাবে হোক মাহফিল থেকে খোসাইয়া খোসাইয়া উঠে নিয়ে যাইবে, কি ঠিক কিনা? এই জন্য আল্লাহর ফজলে এটা এমন একটা মজলিস, মজলিসের একটা আদব আছে, আছে না নাই? কিন্তু এই মজলিসটা বসতে হইলে গায়ে গায়ে মিল্লা তারপরে সুন্দরভাবে বসা লাগবে। কার ভিতরে কি আছে একমাত্র মাওলা ছাড়া কেউ জানে না। যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। সোহবাতে চলে তোরা চলে তু না, সোহবাতে তলে তোরা তলে কুনা।
ও আল্লাহর বন্ধুরা, এটা এমন একটা জায়গা, এমন একটা মজলিস, যার সঙ্গে যার মোহাব্বত হবে তার সঙ্গে তার কিয়ামত হবে। আল্লাহওয়ালাদের সঙ্গে বসে আল্লাহওয়ালা হওয়া যায়, একজন চোরের লাগে চলাফেরা করলে চোর হওয়া যায়, আর একজন নামাজিওয়ালার সঙ্গে চললে নামাজিওয়ালা হওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের অনেক কপাল পোড়া আবু জাহিলের দল এই বাড়ির দরজায় জান্নাতের বাগান মিলছে, আখিরাতের বাজার মিলাইছে। কিন্তু ভাই জানে, আপনি পেটের খাবার ক্রয় করতে হইলে দৈনিক বাজারে বাজার পাওয়া যায়, কিন্তু বন্ধু আখিরাতের বাজার কিন্তু দৈনিক পাওয়া যায় না, মাসেও পাওয়া যায় না, বছরেও পাওয়া যায় না। কি ঠিক না ঠিক? আজকে বছরে একদিন আখিরাতের বাজার মিলছে, কিন্তু বাড়ির দরজায়, কিন্তু বাড়ির আঙ্গিনার লোক আসতে পারে না। ঠিক কিনা? দুঃখের বিষয়, আজকের যদি আমাদের ঘনবসতি এলাকা প্রত্যেক বাড়ি ঘর থেকে এক একজন লোক করে আসতো, এই প্যান্ডেলে জায়গা দেওয়া সম্ভব হতো না। যদি এটা গানের মজলিস হইতো, দাওয়াত দেওয়া লাগতো না, মাইকিং লাগতো না, স্লোগানও লাগতো না, মানুষের মুখে মুখে দাওয়াত পাইয়া শুধু আপনারাই না, পর্দার আড়ালের ম্যাডামরাও আসতো। কিন্তু ভাই বন্ধুরা, আমি কিছু কিছু কথা বলবো, দুই একটা বয়ানের ভিতরে আইসা যাইবে, কারো মাথায় পড়বে, তার লয় পড়বে, কারো পিঠে পড়বে, তাতে কিছু আসে যায় না। ও আল্লাহর বন্ধুরা, আমি গোপালগঞ্জ মাহফিল করতে গেলাম। গোপালগঞ্জ শহরটা, গোপালগঞ্জ এলাকাটা হলো বাংলাদেশ সরকারের দেশ। আমার সরকারি কর্মজীবী আমার কানে কানে কে হুজুর আপনাকে দেখলি কিন্তু ভয় লাগে, হুজুর বুঝে শুনে কথা বললেন। আমি কই ঠিকই বলছেন, বুঝে শুনেই বলবো, কিন্তু একটা কথা জানেন, যে এই মালিক আমারে দুনিয়ায় পাঠাইছে, সেই মালিকই আমাকে হেফাজত করবে। কি ঠিক না? এই জন্য আমি বলছি, আমি ভয় করি না, আল্লাহ ছাড়া কাউরে না। নারে তাকবীর! ও দুনিয়ার মুসলমান, আমরা ভয় করব কারে? জোরে কোন কারে? আসলে মিথ্যা কথা রে বন্ধু, যদি মাওলারে ভয় করতাম মসজিদে না যাইয়া পারতাম না। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার মওয়াতে, কেমনে থাকবো একা একা কবরে। আল্লাহর বন্ধুরা, আমি যে মাওলা পাকের কালামে পাক থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ পাকের কালামে পাকের ভিতরে ঘোষণা করেন, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর। জোরে কান সুবহানাল্লাহ। কার কালাম? জোরে কান কার? আল্লাহর কালাম সত্য না মিথ্যা? শোনেন, অগ্রার মাস থেকে মাহফিল শুরু হয়েছে, এখন পর্যন্ত এই মেশিনটাকে একটু রেস্ট দিতে পারিনি। তারপরেও আপনাদের দোয়ায় এই পর্যন্ত আল্লাহ গলাটা ভালো রাখছে। যাও একটু ভাঙ্গে চুরে গেছে, 10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। দোয়া করবেন, আপনাদের দোয়াই হলো সবচেয়ে বড় নেয়ামত। কি ঠিক কিনা? কার দোয়া আল্লাহ কবুল করে জানা আছে? কি কথা কয় না? আল্লাহ পাক জানায়া দিয়েছে, এমন লোক দুনিয়ার ভিতরে আছে মুখে লেগাম লাগানো, নোংরা বেশে চলে, কিন্তু তাকে তারাইও না। ওনার ভিতরে কি আছে তুমি জানো না। কি কথা কয় না? তাইলে আলাউদ্দিন সাহেবের রহমাতুল্লাহ আলাইহি, এই আলাউদ্দিন সাহেবের রহমাতুল্লাহ আলাইহি উনি হলেন
ফরিদউদ্দিন আত্মার গঙ্গ শখ রহমাতুল্লাহ আলাই ওনার ভাইগনা। এই আলাউদ্দিন সাবেরের দরজা ছিল কামালিয়াতের দরজা, আলাউদ্দিন সাবেরের দরজা ছিল জালালিয়াতের দরজা। সব সময় জালালি মেজাজ নিয়ে চলতো বন্ধু। এই জালালিয়াতের মেজাজ, জালালিয়াতের পাওয়ার তরিকার হক্কানি পীরের তরিকার লোক সারা বোঝে না। আমিও বলি জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, আমার মতো নাদানের বুঝাইতে কে পারে কোথায়। নাদান লোকের কোনোদিন বোঝানো সম্ভব না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল 63 বছরের জিন্দেগি এই পোড়া কপাইল্লা আবু জাহিল্লারে এত দাওয়াত দিছে, মৃত্যুর সময় কানের কাছে দিয়া বলছে, চাচা আপনি একবার জবানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। জোরে কইরা সুবহানাল্লাহ। চাচা আপনি আল্লাহর শুধু সিফাতি নামটা জবানে তেলাওয়াত করেন, আমার নাম আপনার বলা লাগবে না। আপনি মুহাম্মদকে আপনি মানেন না, আপনার বাতিজা মুহাম্মদকে আপনি চেনেন না। চাচা আপনি শেষবারে বিদায় মুহূর্তে একবার আল্লাহ পাকের এই সিফাতি নামটা জবানে নেন, আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ আমার চাচা আপনার সিফাতি নাম লইছে, আমার নাম লয় নাই। আল্লাহ তোমার নামের উসিলায় আমার চাচাকে তুমি মাফ করে দাও। জোরে কইতে পারেন না সুবহানাল্লাহ। এই কপাল ভরা আবু জাহিল্লা এই কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। এ দুনিয়ার মানুষ, আয় তোমাদেরকে দাওয়াত দিলাম আজকের জান্নাতের বাগান, এমন একটা জায়গা, এমন একটা মজলিস, জীবনের শেষ মজলিস মনে কইরা বইসো, আর বুঝি জীবনে বসতে পারবো না, আর বুঝি জীবনে বয়ান শুনতে পারবো না। ও বন্ধু, এই চিন্তা ফিকির যার দিলের ভিতরে হাসিল হইয়া যাইবে, সেই হইল প্রকৃত মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে মনে করে আমি এত সকালে মরবো না, এত সকালে যাব না, আল্লাহ জানা দেয় ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। বান্দা মনে করিও না আমি সারা জীবন দুনিয়ায় থাকবো, আমি সারা জীবন দুনিয়ায় বাস করব। আরে বন্ধুরে, হায়াতের গ্যারান্টি কিন্তু কাউকে দেয় না, কি ঠিক কিনা? হায়াত মওয়াত রিজক দৌলত কার হাতে? আমি যে কথা বলতেছিলাম আলাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কি মনে আছে তো? আলাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, গঙ্গা শখ রহমাতুল্লাহ আলাইহি তার ভাইগনা, মামার নাম ছিল ফরিদউদ্দিন আত্মার গঙ্গা শখ রহমাতুল্লাহ আলাইহি। উন মামাই যেমন ভাগ্না তেমন। আল্লাহ কয় বান্দারে তুমি আমার হইয়া যাও, আমি তোমার হইয়া গেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুমিন আছে যেইখানে, আমিও আল্লাহ আছি সেইখানে। জোরে কইতে পারেন না সুবহানাল্লাহ? আসলে সুবহানাল্লাহ বাইরেই কেমনে? আল্লাহর ওলিরা বলতো, বাবা যেই ভান্ডে যা থাকবে কাজ করলে তাই ভরবে, ভান্ডে মাল নাই কিছু ভরবে না। কিন্তু দেশগাঁও গ্রামে মালালা পীরেরও অভাব নাই। শয়তানের পিছনে দৌড়াইয়া শয়তান হইও না, কি ঠিক কিনা? কার ভিতরে কি আছে জানে কেডা? জোরে কয় না, জোরে কয় না, কেডা জানে? জয়সর জেলায় মাহফিল করতে গেলাম, হাজার হাজার লোক, আমি কই বলেন সুবহানাল্লাহ। একটা মুসলমান পাবলিকও সুবহানাল্লাহ কয় না। আমি কই পকেটে যদি দুই একটা বোম থাকতো, বোম মারিয়া সুবহানাল্লাহ বাইর করতাম। কিন্তু ভাইরা সুবহানাল্লাহ যে বাইর হইবে, জায়গাটা লাগবে। জায়গাটা তো নষ্ট হয়ে গেছে, মরিচা পুইরা গেছে, জং পুইরা গেছে। এই জায়গাটার নাম হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে ফরমান,
আল্লাহ রাসূল বলতেছে ওই গোস্তের টুকরোটা, ওই মেশিনটার নাম হলো আলা ইন্না ফিল জাসাদিল মুদগাতা ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজাল ফাসাদাল ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই গোস্তের টুকরোটার নাম হইল কলব। জোরে কন্না সুবহানাল্লাহ। অনেকের বয়ান ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হালাল হারামের তমিজ করিয়া খাওয়া ভালো লাগে না, সুদ ঘুষ ছাড়া ভালো লাগে না, কি কথা কয় না? তখনই মনে করবা তোমার কলবটা নষ্ট হয়ে গেছে, সোনা মরিচা পড়ছ না জং পড়ছ, কি কথা কয় না? এই কলবটা এখন ঠিক করতে হইবে, ভালো করতে হইবে। কলবটা ভালো করতে হইলে ডাক্তারের কাছে গেলে কাম হইবে না। আমি কেন কথাটা বলি, সব দিক দিয়ে সাজাই আনবো, এখনই ছাইরা দেব। আল্লাহর বন্ধুরা, কলবটারে ভালো করতে হলে বাদশাহ ইব্রাহিম আদম বলছে আল্লাহ ওয়ালাদের মজলিসে যা, কলবটা নরম হইয়া যাবে। জোরে কয় না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, নামাজ পড়লে ইমানের পাওয়ার বাড়ে না কমে? জিকির করলে ইমানের পাওয়ার বাড়ে না কমে? আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ইমানের পাওয়ার বাড়ে না কমে? মদওয়ালা যুবক যদি কোরআনের বাণী তেলাওয়াত শুনে যদি আল্লাহ কবুল করতে পারে, মদওয়ালা যদি কি আল্লাহ পাক মাফ করতে পারে, মুসলমান আজকের কোরআনের ময়দানে আসলে আল্লাহর দেওয়া কলম পরিষ্কার হইতে পারে কি পারে না? জোরে কান পারে কি পারে না? বিশ্বাস করেন কারা কারা? একটু হাত জাগান, নারা থাকবি। আল্লাহ তুমি কবুল করো। বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহু দূর। যারা কিনে আছে সব আছে, যারা কিন নেই তার কিচ্ছু নাই। আলাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার দরজাটা এত বড় দরজা ছিল, কামালিয়া জালালিয়াতের দরজা, জালালিয়াতের মেজাজ। এই আলাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদে গেল। মসজিদে গেছে নামাজ পড়তে, সব সময় নোংরা বেশে চলতো, সেরা তালি জামা কায়েক পড়তো। এমন অবস্থায় ইবাদত করতো, আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহর সঙ্গে এমন ভাবে মিলিত হয়ে গেছে। আল্লাহ কয় আলাউদ্দিন তুই যা বলবি সঙ্গে সঙ্গে কবুল হইয়া যাবে। আল্লাহ কয় আমার ক্ষমতা আমি বান্দাগো হাতেও দিছি, কিন্তু কেউ পায় কেউ পায় না। কি কথা কয় না? কেউ নেয় কেউ নিতে পারে না। ও বন্ধু, আজকের মাহফিলে আইছি, আল্লাহর ফজলে হেদায়েতের রশি গলায় পরিয়ে বাড়ি যাইতে পারি। কি কথা কয় না? বয়ানের ভিতরে হেদায়েত নাই, আলেমের হাতে হেদায়েত নাই, পীরের হাতে হেদায়েত নাই, কিন্তু বন্ধু বয়ানের মাধ্যমে হেদায়েত আসতে পারে। কি কথা কয় না? কিন্তু হেদায়েতের মালিক কেডা? আলাউদ্দিন সাহেব মসজিদে দণ্ডায়মান সামনের কাতারে গিয়া বসে। ওই দেশের বাদশা, ওই দেশের বাদশা রাজা আর এলাকায় আসছে, মসজিদে নামাজ পড়বে, সবাই মসজিদে ঢুকছে। আহারে গিয়া দেখতেছে এমন একটা লোক, দেখতে ভালো দেখায় না, নোংরা বেশে সামনের কাতারে দণ্ডায়মান, ধাক্কাইয়া পিছের কাতারে দিয়ে দেছে, যা এখান থেকে। আমাদের দেশের বাদশা পিছের কাতারে দিয়া দিল, পিছের কাতারের লোকেরা ধাক্কাইয়া পিছের কাতারে দিয়া দিল, আবার পিছের কাতারের লোকেরা ধাক্কাইয়া আবার পিছের কাতারে দিয়া দিল। ধাক্কাইতে ধাক্কাইতে এমন ভাবে মসজিদ থেকে বের করিয়ে দিল। আলাউদ্দিন সাহেবের কান্দনে মাওলার আরশ গরম হয়ে গেছে। আল্লাহর বন্ধুরা, আল্লাহ কয় বান্দা তোমারে আমি এত ক্ষমতা দিছি, কিন্তু কেউ পাইছে কেউ পায় নাই। যে ক্ষমতা দিয়েছিলাম সারসিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহর হাতে, যেই ক্ষমতা দিয়েছিলাম আমার কালা মানিক সোনার মানিক
ওই চরমুনার কয়দানে ফজলুল করিম ঘুমাইয়া হইছে। আর যে ক্ষমতা দিয়েছিল ইসহাক রহমাতুল্লাহের হাতের মানুষ, আজকের কেউ পাইছে কেউ পায় না। সেই আলাউদ্দিন সাবেরের তরিকাই হলো ফজলুল করিম। কুতুবে আলম ফজলুল করিম মাওলানা ইশকের আগুন জ্বালাইয়া দিলেন রওয়ানা। নূরের বাতি জ্বালাইয়া দিলেন রওয়ানা। আল্লাহর বন্ধুরা আলাউদ্দিন সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদ থেকে বের হইয়া মসজিদের সামনে গিয়া ডাক দিছে, আসমানের মালিক আল্লাহ, তুমি চাইয়া দেখো আলাউদ্দিন সাবেরের মসজিদে জায়গা হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলাউদ্দিন সাবেরের কথায় মাওলার আরশ গরম হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, কি চিনছো? কোন দুনিয়া পাইছো? কোন দুনিয়ার মায়ায় পইরা গেছো? কোন বিবির মায়ায় পইরা আমার মাওলারে বলিয়া রইছো? যেদিন 3.5 রাত কবরে যাইয়া শুইয়া যাবি, ওই 99টা সাপে যাইতে জড়াইয়া ধরবে, ভাগবার জায়গা বাবা। ওই কবরের মাটিতে এপার থেকে ওপাশে এমন ভাবে একটা সাপ মারবে, আহারে সম্পূর্ণ কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাইবে, ভাগবার জায়গা বাবা। আল্লাহর বন্ধুরা ভালো করিয়া বোঝো, আলাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আরে মসজিদের পাশে যাইয়া আসমানের দিকে তাকাইয়া মাওলারে ডাক দিয়েছে, ওরে আমার মাওলারে ওরে আমার মাশুকরে আল্লাহ, কোথায় যাইয়া পাইব মাওলা তোমারে, কোথায় যাইয়া পাইব মাওলা তোমারে। ও আল্লাহর বন্ধুরা, কার সাথে প্রেম করছো, কার সাথে আলাপ করছো? আমার মাওলা কায়া বান্দা, এ বান্দা তুই যেইভাবে আমারে ডাক দিবি সেইভাবে আমারে পাবি। আরে তুই জঙ্গলে যাবি আমারে পাবি, পাহাড়ে যাবি আমারে পাবি, আরে গুহার মধ্যে যাবি আমারে পাবি, কিন্তু বান্দা আমারে পাইতে লন্ডনে যাওয়া লাগবে না। জোরে কান সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আপনাদের কষ্ট হয়? আল্লাহর বন্ধুরা, আলাউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদের পাশে চলে গেল। সমস্ত মসজিদের মুসল্লি বাদশাহ, ধনী গরিব, বড় লোকওয়ালা, হিংসুটিয়াওয়ালা, দিমাগওয়ালা, ওহামিকাওয়ালা, তাকাব্বারিওয়ালা, আরে মসজিদে দণ্ডায়মান নামাজে দাঁড়ায় গেছে। যখন সমস্ত মুসল্লিরা রোজ রুকুতে চলে গেছে, আলাউদ্দিন সাহেব ডাক দিয়েছে, আল্লাহ, এ আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর হুকুমে তোমরাও সবাই রুকুতে চলে যাও। জোরে কইতে পারেন না সুবহানাল্লাহ? এ আল্লাহর ঘর, আল্লাহর হুকুমে তোমরাও রুকুতে যাও। সঙ্গে সঙ্গে মসজিদটা ভাঙ্গা চুরিয়া, আরে যখন রুকুতে চলে গেছে, আরে যখন সেজদায় মুসল্লিরা চলে গেছে, আলাউদ্দিন সাহেব ডাক দিয়েছে, আল্লাহর ঘর, আজকের যেই মসজিদে যেই মাওলার ঘরে আলাউদ্দিনের জায়গা হইল না, তোমরাও সেজদায় চলে যাও। সঙ্গে সঙ্গে মসজিদটা ভাঙ্গা চুরিয়া সব সেজদায় ভরিয়া গেছে। যারা অহংকার দেমা গলা ছিল সবাই মৃত্যুবরণ করছে, আর যারা মুমিন তারা বাইসা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আমরা কিন্তু সেই আলাউদ্দিন সাহেবের তরিকায় আছি। জোরে কন সুবহানাল্লাহ। কিন্তু এটা খেলা ব্যাপার না, এটা পাগলামি খেলা না, এটা কিন্তু আগুন নিয়ে খেলা করা যাবে না। কি ঠিক কিনা? আল্লাহর বন্ধুরা, খবরদার তরিকায় যাইয়া কেউ গোমরাহ হইও না। আমরা এমন একটা মজলিসে আসছি, এমন একটা জায়গার ভিতরে বসছি, এটা গুরুত্বপূর্ণ একটা মজলিস, গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাটার একটু বরকত আছে না নাই? জোরে কন আছে না নাই? যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আমি যে মাওলার কালাম থেকে তেলাওয়াত করছিলাম, আল্লাহ কালামে জানায়া দিয়েছে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি একদল লোক জান্নাতে নিয়ে যাব, আর একদল লোক জাহান্নামে লইয়া যাব। কে জান্নাতে যাব না কে জাহান্নামে যাব, একমাত্র জানে কেডা। জোরে কোন জানে কেডা? আল্লাহর বন্ধুরা, ভালো করিয়া জানো, বাদশাহ ইব্রাহিম আদম মরহুম আকবর রহমাতুল্লাহ আলাইহি রাজমহল সিংহাসনে বসা, কত বড় বাদশাহ, নামদারি বাদশাহ, দুনিয়ার কাউকে সে ভ্রুক্ষেপ করে না। মাওলার কোরআন পড়তে আছে, যখন মাওলার এই কোরআন আয়াতে টান দিছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। জোরে কন্না সুবহানাল্লাহ। বাদশাহ ইব্রাহিম আদম খেয়াল করিয়া হাউ হাউ করিয়া কান্দা দিছে, আল্লাহ, আমি জানি না কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাতে যাই না জাহান্নামে যাই। জান্নাতে যান না জাহান্নামে যান, যাই জানবে কেডা? জোরে কান জানে কেডা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, আল্লাহ, তুমি যদি কাল কিয়ামতের ময়দানে ঘোষণা করো সমস্ত লোক জান্নাতে যাবে, একটা লোক জাহান্নামে যাবে, সেটাও আমি ওমর হতে পারি। আর যদি ঘোষণা করো সমস্ত লোক জাহান্নামে যাবে, একটা লোক জান্নাতে যাবে, সেই লোকটাও আমি ওমর হতে পারি। এর নাম হলো ঈমান। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিজা। আশা এবং নৈরাশার মাঝখানে হলো ঈমান। আমরা মাপ পেলে আইছি, আশা করি আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ করিয়া
আল্লাহ তুমি জান্নাতে নাও যাইতে পারি, কি ঠিক না? কিন্তু আশা রাখি জান্নাতে যাব ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। বাদশাহ ইব্রাহিম আদম এই রাজমহল ছাড়ছে একমাত্র মাওলার খেয়াল কইরা। এই রাজমহল সিংহাসন ছেলে ছাড়ছে, মেয়ে ছাড়ছে, পরিবার ছাড়ছে, বাদশাহীগিরি ছাড়ছে, সব কিছু ছাইরা দিয়েছে একমাত্র মাওলারে পাওয়ার জন্য। জঙ্গলে যাইয়া গাছের পাতা পাইরা জবানে দিয়া, মুখের ভিতরে দিয়া গাছের পাতা চিবায়ার বলে নফসরে আরাম আরাম চলবে না, এখন মাওলারে বন্ধু বানান লাগবে। আল্লাহ আমি কেন এই বয়ান শুরু করছি রে বন্ধু? মা পেলে আইছি কোন স্বার্থের জন্য নয়, কোন লাভের জন্য নয়। মা পেলে আইছি প্রত্যেকের মন এক করা লাগবে মাওলারে পাওয়াকে পাওয়ার জন্য, কি ঠিক না? এই মাওলারে চান কারা কারা একটু হাত জাগা। সবাই চান তো? আলহামদুলিল্লাহ। তাহলে হাত নাওয়া। যে আল্লাহকে চায় সে আল্লাহকে পায়, যে আল্লাহকে চায় না সে কোনদিন আল্লাহকে পায় না। এ মদওয়ালা যুবক যদি আল্লাহরে পাইতে পারে, রাখাল যদি আল্লাহরে পাইতে পারে, আয়া আয়া তোর পাও ধরছি, তুই কেন পাবি না? আল্লাহকে পাওয়ার সাহস, আল্লাহকে পাওয়া বড় কঠিন। কিন্তু ভালো করিয়া বোঝো, যার জ্ঞান আছে বুঝবে, যার জ্ঞান নাই বুঝবে না। আরে মাওলারে পাইতে লন্ডন যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না। আল্লাহরে পাইতে হলে একটা সেজদার মধ্যেও মাওলারে পাওয়া যায়, কি ঠিক না? সে সেজদাই তো দিতে পারো না, সেই নামাজই তো পড়তে পারো না, সেই রোজাই তো রাখতে পারো না, সেই পর্দাই তো করতে পারো না, কি ঠিক কিনা? ও আল্লাহর বন্ধুরা, মা ফেলে আইছি, আল্লাহ তুমি আমাদের কাউকে বন্ধু না বানাইয়া, তোমার পাগল না বানাইয়া বাড়িতে নিও না। কি কথা কয় না? পাইব 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 মাওলা তোমারে, কোথায় যাইয়া পাইব মাওলা আপনারে, কোথায় যাইয়া পাইব মাওলা তোমারে। মাওলার এইভাবে ডাকা যায় না? কথা কেন যায় না? মাওলারে কেমনে পাবা? আজকের মাহফিলে 1 নম্বর শর্ত, আল্লাহকে চাই, আল্লাহকে চাই। আল্লাহরে পাইতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? এ সরকার লাগবে কি লাগবে না? কারা পড়তে রাজি আছি? নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। যদি মাওলারে পাইতে হয় 1 নম্বর শর্ত আল্লাহর হুকুম, নামাজ পড়া লাগবে। কি কথা কয় না? হালাল হারামের তমিজ করিয়া খাওয়া লাগবে, সুদ ঘুষ ছাড়া লাগবে, কি ঠিক কিনা?